নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদেরই প্রিয় চ্যানেল এটা। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি। যারা কর্কট রাশির জাতক জাতিকারা 2025-এর এপ্রিল মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, কি করবেন তার জন্য সেটা বিস্তারিত আলোচনা অবশ্যই করব। প্রথমেই বলি, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথা গরম হয়ে যাবে, হঠাৎ হঠাৎ রেগে যাবেন। তার কারণে আপনার চারিপাশে যে মানুষগুলো একসময় খুব ভালো ছিল তারাও আপনাকে কিন্তু অনেক সময় সমস্যায় ফেলতে পারে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বললাম, কর্কট রাশির জাতক জাতিকাদের হঠকারী সিদ্ধান্ত এপ্রিল মাসটা অনেক ক্ষেত্রে ব্যাঘাত তৈরি করে দিতে পারে, কারণ সেখানে নিচস্থ মঙ্গল অবস্থান করছে আপনার রাশির চন্দ্রের সঙ্গে কানেক্টেড হয়ে, এবং কিছু চলাফেরা লাইফস্টাইল আপনাকে ক্ষেত্রে কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনার এমন কিছু সমস্যা নিয়ে আসতে পারে যেটা আপনার বদনামের শিকার আপনি হতে পারেন। তাই সেক্ষেত্রে সাবধানে থাকবেন যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন। হঠাৎ অর্থ প্রাপ্তি হবে, কর্কট রাশির হঠাৎ হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে। প্রচুর অর্থ ইনকামও করবেন এপ্রিল মাস, কিন্তু রাখতে পারবেন না, খরচ হয়ে যাবে। আর যে জায়গাটা বিশেষ করে শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক জায়গার থেকে বলবো একটু নিজেকে সতর্ক থাকুন। মাসের মিডিলের দিকে অর্থাৎ 12 থেকে 18 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার জন্য খুব একটা শুভকর না। মানসিক উদ্বেগ, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা একটু লেগে থাকবে। এই সময়টা একটু চেক করে চললে পারে, এক্ষেত্রে আপনি বেরিয়ে যেতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু এই মাসটা নজর রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে একটু সমস্যার জায়গা থাকবে, কিন্তু সেটা ডাক্তারি পরামর্শ নিলে কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকবে, এবং ওনার ক্ষেত্রে কোনো রকমের এমন কিছু সমস্যা দেখা দিতে পারে যেটা হঠাৎ কোনো চোট, আঘাত, রক্তপাত এবং কোনো রকমের ইনফেকশন জাতীয় কোনো ধরনের জিনিস তার শরীরে কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিলে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আর একটা জায়গা বিশেষ করে রয়েছে যে আপনার কর্মক্ষেত্র, যে জায়গাটা কর্মক্ষেত্র দেখবেন হঠাৎ করে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্র নিয়ে একটু চাপ বৃদ্ধি পাচ্ছে। কর্মক্ষেত্রের আপনি দেখানো পরিধি বৃদ্ধি হয়ে গেছে, কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না, বা আশা অনুরূপ স্যালারি যে ইনক্রিমেন্ট হওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন না। কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন, জায়গাটা যেমন বললাম, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার সপ্তমপতি রাশির সাপেক্ষে শনিদেব তিনি অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে, এবং সেখানে অবস্থান করছে রবি অবস্থান করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। বুধের কানেকশান থাকবে, নিচস্থ বুধ, তার সঙ্গে সঙ্গে উচ্চস্থ কিন্তু শুক্র অবস্থান করছে, যে শুক্র আপনার রাশির সাপেক্ষে চতুর্থপতি এবং সেই শুক্র আপনার রাশির সাপেক্ষে একাদশপতি। তাই এই কম্বিনেশান আপনার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসার সুযোগ দেবে। যারা ব্যবসা করছেন না তাদের ব্যবসা করার একটা প্ল্যানিং তৈরি করবে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাবে এপ্রিল মাস। খুব মন দিয়ে শুনুন। এবং এর সঙ্গে সঙ্গে যারা নতুন করে অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই এপ্রিল মাসটা যথেষ্ট শুভকর। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা অশুভও রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে কিছু ফাইন দিয়ে দিয়ে হতে পারে। আপনার ক্ষেত্রে দেখা গেল যে হঠাৎ করে কোনো ফাইন দিতে হতে পারে, বা যেটা আপনি গোপনীয়তার সঙ্গে কোনো ব্যবসা করছিলেন সেই ব্যবসাটা প্রকাশ্যে চলে আসার জন্য আপনি একটু সমস্যায় পড়তে পারেন। যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
আর যে পয়েন্টগুলো বিশেষ করে রয়েছে, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চেষ্টা করুন, চাকরির ক্ষেত্র কিন্তু রয়েছে আপনার। এবং বিশেষ করে এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের ঠিক 15 তারিখের পর থেকে কর্মের একটা সুযোগ সুবিধা আসবে এবং কর্মক্ষেত্রের তখন কিন্তু হঠাৎ করে ডেভেলপ পর্যন্ত হতে পারে। যারা প্রমোশন পাননি, প্রমোশনের যোগ কিন্তু 15 তারিখের পর একটা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকার। আর কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু হঠাৎ চাকরি পাওয়ার যোগ রয়েছে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলবো খুব ইম্পর্টেন্ট কিছু কানেকশান, কর্মের অর্থাৎ পড়াশোনার জায়গা অবশ্যই মনোযোগ এবং পড়াশোনার জায়গা ভালো হবে এবং এদের রেজাল্ট কিন্তু ভালো হবে, এটা আগামী দিনে সেটার কানেকশান রয়েছে। যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম হায়ার স্টাডির যোগ রয়েছে। হায়ার স্টাডির কারণে বিদেশ পর্যন্ত যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা, সেইটা এপ্রিল মাসে তার কানেকশান রয়েছে। এবং কর্কট রাশির জাতক জাতিকা যারা লাইফ পার্টনার অর্থাৎ দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য যে কানেকশান, সেটাও বলবো যে একটু আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটু চেক করুন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না এবং কোনো সময় শারীরিক অসুস্থতার কারণে আপনাদের দুজনের মধ্যে একটু বিবাদ তৈরি হতে পারে। বা কোনো সময় কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছে না, এরা একটু কিন্তু নিজেদেরকে কিন্তু গুরুত্ব দেয় এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের মনটা কেউ বুঝতে পারে না। এদের মন মানসিকতা অন্যদের সঙ্গে কিন্তু শেয়ার করতে এরা পারে না এবং তার জন্য অনেক মানুষের দ্বারা এরা ভুল বোঝে বা অনেক মানুষ এদের দ্বারা বা এদেরকে ভুল বোঝে। এরা মানুষ হিসেবে কিন্তু ভালো, কিন্তু এদের শেয়ার করার ক্ষমতা, তাদের কথাবার্তা, এদের শেয়ার করার জায়গাটা এরা কমজোরি এবং তার কারণে এই মানুষগুলোকে অনেকে ভুল বুঝে, তাদেরকে হয়তো ভাবে অহংকারী, তাদেরকে হয়তো ভাবে যে এরা মানুষের সঙ্গে মিশতে পারে না, এরকম কিন্তু একটা প্রবণতা বা এই ধরনের একটা মেসেজ অন্যের কাছে চলে যায়। তাই যাই হোক, এই সময়টা কিন্তু তার একটু প্রভাব বেশি থাকবে এবং এপ্রিল মাস, সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন এবং তার কারণে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা বাড়তে পারে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে 12 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এই সময়টা দুজনের মধ্যে একটা বিবাদ তৈরি হতে পারে এবং এই সময়টা দুজনের মধ্যে কিন্তু এমন কিছু কানেকশান পাবে তার কারণে দুজনের মধ্যে ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেতে পারে, যেটাকে ব্রেকআপ বলা হয়। তাহলে তার কানেকশান কিন্তু রয়েছে, অর্থাৎ 12 থেকে 22 তারিখ পর্যন্ত খুব সতর্ক থাকবেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকা। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি কেনা, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার, এগুলোর কিন্তু শুভ যোগ রয়েছে। সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টা যথেষ্ট শুভ রয়েছে এবং আগামী দিনগুলো কিন্তু শুভত্ব জায়গা থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্র, কারণ ভ্রমণের একটা শুভ যোগ রয়েছে, কিন্তু ভ্রমণের শুভ যোগ থাকলেও বলবো সতর্ক থাকবেন, কারণ আপনাকে কিন্তু ভুল বুঝিয়ে ভুল কোনো অর্থ খরচ করিয়ে দিতে পারে, সেটার একটা ইঙ্গিত রয়েছে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করছেন, যেটা মিস করে এসেছি আবার বলে দিচ্ছি, যে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের যারা কর্মচারী রয়েছে তাদের থেকে একটু নিজেকে চেক করে চলবেন। তাহলে এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 এপ্রিল মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যেটা করণীয় কর্কট রাশির জাতক জাতিকারা যেটা করবেন, প্রত্যেক দিন স্নানের পর অর্থাৎ স্নানের শেষে বালতির অর্থাৎ 1 বালতি জলের মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে সেই জলটাকে ভালো করে গুলে সেই জলটা দিয়ে লাস্টে আপনি স্নান করবেন। প্রত্যেক দিন করলে আপনার ভালো হবে, না হলে বৃহস্পতিবার করে অবশ্যই করুন, তাতে আপনি অনেকটা শুভ ফল পাবেন। আর যাদের সমস্যা থাকে, সমস্যা তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হয়। আপনার ক্ষেত্রে যদি সমস্যা থাকে তার পার্মানেন্ট সলিউশন, তার জন্য প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন আপনি যদি পান তাহলে দেখবেন আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন আপনি করতে পারছেন। তাই যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন,
নিচের বুকিং নাম্বার, যে বুকিং নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন। আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে কনসালটেন্সি নিতে পারেন। যাই হোক, এতক্ষণ আলোচনা করলাম, যারা সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।